বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো এবছর আমাদের পুজোতে যে দুটো বড় সিনেমা রিলিজ হচ্ছে, এসবিএফ ও দেবদা রঘু ডাকাত, অপরদিকে উনিশের রক্তবীজ 2। তো এই দুটো সিনেমার মধ্যে ভাই লড়াই শুরু হয়ে গেছে, বলতে পারো একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। কেন, লাস্ট যদি 3-4 বছর দেখি আমরা পুজোতে মেনলি এসবিএফ ভার্সেস উইন্ডোজ, এই আমরা কী বলে লড়াইটা দেখতে পাই। কিন্তু এবছর যেহেতু দেবদা ও এসবিএফ একসাথে আসছে, তো তাদের পাল্লা অনেকটাই ভারী। আর অপরদিকে রক্তবীজ 2 মানে উইন্ডোজ প্রোডাকশান, যদি লাস্ট দুটো পুজোর কথা বলি, মানে হাইস্ট গ্রসার সিনেমা হয়েছিল। এই ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু তার আগে দেবদা একটা ইতিহাস সৃষ্টি করে দিল বাংলা সিনেমার ইতিহাসে। মানে যে দেবদার যখন একটার পর একটা সিনেমা আসছে, খাদান যখন এসেছিল, সে যেভাবে বক্স অফিসে কালেকশন করেছিল, তার যেভাবে শো ফার্স্ট মর্নিংয়ে হাউসফুল হয়েছিল, এটা রেকর্ড হয়েছিল। তারপরে ধূমকেতুর সকাল 6টার শো সমস্ত জায়গায় হাউসফুল, রেকর্ড ব্রেকিং কালেকশান। এবার রঘু ডাকাত সেটা এক লেভেল ছাপিয়ে গেছে, মানে ওয়ান আপ লেভেল হয়ে গেছে। মানে রাত 1:30 শো রঘু ডাকাত শুরু করতে চলেছে। মানে রাত 1:30, রাত 2টো, ভোর 3টে, এরকম যে শো এর টাইমিং, এটা আমরা সাউথের ক্ষেত্রে দেখতে পারি। সেখানে রজনীকান্তের, থালাপতি বিজয়ের বা আল্লু অর্জুনের সিনেমা এলে ভোর 3টে, রাত 1:30, রাত 2টোয় সেই শো ওপেন হয়। বলিউডেও কিন্তু মাঝরাতে কোনো শো ওপেন হয় না, কিন্তু আজকে সেই রেকর্ড ছাপিয়ে যাচ্ছে, বা সেই রেকর্ড, সেই হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে আমাদের দেবদা। তো রঘু ডাকাতে রাত 1:30 শো, মানে প্রথম শো রাত 1:30 সময় শুরু হতে চলেছে। মানে এটা একটা হিস্ট্রি। আর অপরদিকে রক্তবীজ 2, সেও কিন্তু আর্লি মর্নিং শো দেওয়ার পরে শুরু করা ভাবনা চিন্তা করছে। মানে একদিকে দেব, একদিকে আবির, একদিকে অনির্বাণ দা, একদিকে অঙ্কুশ। মানে এবারে পুজোর লড়াইটা পুরো জমে গেছে। মানে মেগাস্টার দেব নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, এতটা কনফিডেন্স কি আমি যদি রাত 1:30তেও শো আমি রাখি, তাহলে সেই শোটা হাউসফুল হবে। এটাকে বলে দেবদার ক্রেজ বা রঘু ডাকাতের ক্রেজ। আর অপরদিকে রক্তবীজ 2, তারও ক্রেজ কিন্তু মারাত্মক লেভেলের। যদি IMDb মোস্ট অ্যান্টিসিপেট ফিল্ম যদি লিস্ট দেখি, মানে অল ওভার ইন্ডিয়া বেসে এই রেটিংটা করা হয়, সেখানে তোমার রক্তবীজ 2 টপ 1-এ চলছে। মানে 37% ইন্টারেস্টেড লোক এই বইটা দেখবে। সেখানে আমাদের বলিউডে আরিয়ান খান, তার যে ভাড়াস অফ বলিউড আসছে, সেটা 3 নম্বরে আছে। 2 নম্বরে পবন কালানের ওজি আছে, এবং 4 নম্বরে দেবদার রঘু ডাকাত আছে। মানে বুঝতে পারছো, অল ওভার ইন্ডিয়া যদি IMDb মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মের কথাই বলি, সেখানে রক্তবীজ নাম্বার 1-এ ট্রেন্ডিং করছে। তো বস, রক্তবীজকে হালকা নিলেই হবে না। তো দেবদা ভার্সেস আবিরদা, আর রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2, খেলা পুরো জমে গেছে। তোমাদের কি মতামত আমার কমেন্ট করে জানাতে পারো। আমার তো ভিডিওটি দেখাচ্ছি, নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা।